অপারেশন করি। আমরা আগরতলা জিআরপি এবং কমলাসাগর ইউপি বিএসএফ এবং যে লোকাল পিএস আছে মধুপুর থানা, তো আমরা একজন মানব পাচারকারের সঙ্গে যুক্ত একজনকে অ্যারেস্ট করি। ওনার নাম হলো সাইমন মিয়া, বাড়ি কমলাসাগর মিয়াপাড়া, মধুপুর থানার অন্তর্গত। অ্যাকচুয়ালি উনি ফেন্সিংয়ের দুই দিকে ওনার বাড়ি আছে। তো অ্যাকচুয়ালি ওই সুযোগে উনি যে বাংলাদেশ থেকে যে নাগরিকগণ অবৈধভাবে আসে ওই দিক থেকে উনি হেল্প করে এবং আগরতলা রেল স্টেশনে পৌঁছায় এবং যারা বিভিন্ন স্টেটে যাওয়ার চেষ্টা করে। তো আমরা আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং সঙ্গে পুলিশ রিমান্ডও চেয়েছি এবং ওনার কাছ থেকেও আমরা কিছু নাম আরও পেয়েছি। তো এগুলি আমরা ভেরিফাই করছি এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ওনাদের সঙ্গেও এই নামগুলো শেয়ার করেছি এবং তার সত্যতা যাচাই করে এবং তাদের আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। এর আগে যাদেরকে আটক করেছেন তাদের কাছ থেকে কি কোনো তথ্য আর পাওয়া গেছে, মানে কে কার সঙ্গে জড়িত, কোথায় থেকে আসছে? হ্যাঁ, এটা তো ওই তাদের থ্রো ইন্টারোগেশনেই মানে ওনার নাম এসছে এবং ওই সূত্র ধরেই আমরা আরও টালি করি আরও বিভিন্ন বিষয় এবং ওই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা ওনাকে মানে মামলা গ্রেপ্তার করা হয়েছে। আর কিছু গাঁজা উদ্ধার করেছেন, কোথায় থেকে উদ্ধার করেছেন? হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনেও সেম একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেটা রানী কমলাবতী এক্সপ্রেস যাওয়ার ঠিক আগ মুহূর্তেই। তো আমরা এখানে 17 কেজি 500 গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করি এবং এটা লিড করেছে মানে আমাদের আগরতলা আরপিএফ, ওনারা লিড করেছেন। তো আমরা আগরতলার জিআরপিতে একটা এন্ট্রি হয়, জিডি এন্ট্রি, এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার সঙ্গে কে বা কাহারা যুক্ত থাকতে পারে। তো আমরা অবশ্যই তাদের এগেনস্টে মানে আইনত ব্যবস্থা নেব এবং যা বাজার মূল্য, যা ডেস্টিনেশন প্রাইস হতে পারে, আমরা ত্রিপুরা থেকে বের হলে যে আমাদের আসামি ধরা পড়ে বিভিন্ন কেসে, তো তারা বলে যে অ্যাটলিস্ট 15,000 থেকে স্টার্টিং হয়। তো এই যদি আমরা ধরি তো এর বাজার মূল্য আমাদের প্রায় 2,62,000-এর আশেপাশে এরকম হতে পারে। তার সঙ্গে কি কাউকে পাওয়া গেছে? না, তার সঙ্গে এখনো পর্যন্ত পাওয়া যায়নি কাউকে। গাঁজাগুলো কি মানে ব্যাগেই ছিল? হ্যাঁ, গাঁজাগুলি 25টা প্যাকেটের মধ্যে ছিল এবং ব্যাগ ভর্তি 5টা ব্যাগে ছিল, যেগুলি পিট্টু ব্যাগ। মানে তারা কি মানে এদিকে রেখে চলে যায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের তো বিভিন্ন জায়গা দিয়ে ওপেন প্লেস আছে, তো সম্ভবত তারা ওই ওপেন প্লেসগুলোর সুযোগ নিয়ে যখনই ওই এক্সপ্রেসগুলো মানে স্টার্টিং হয়, তো মানে স্টার্টিং মুভমেন্টেই তারা হয়তো এগুলি নিয়ে মানে ঢুকে পড়ে আর কি। তো এই সময় তো একটু সবাই চলতি থাকে, তো তারপরেও আমরা এগুলি ধরতে সক্ষম হয়েছি, কারণ অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় কারণ রানিং ট্রেনের মধ্যে। তো আমরা এটা নিয়ে আসলে আমরা যে আরপিএফ, জিআরপি এবং আমরা যে আরও যে এজেন্সি আছে এই বিষয়টা আমরা শেয়ার করি এবং তৎক্ষণাৎ এগুলিকে অপরাধ করার চেষ্টা করি।